আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি আপনাকে সানসেট আমার বাড়ির থেকে, সাইপ্রাসের বাড়ির থেকে। দেখেন কত সুন্দর পরিবেশ, মানে কি বলবো, যে এখানে আমি বসলে মনটা মনে হয় কিসের স্ট্রেস, মনে হয় এমনি সুস্থ আছি। এই জন্য বলি, যারা নেচারে থাকবেন, পরিবেশে ন্যাচারাল পরিবেশ থাকবেন, অটোমেটিক্যালি দেখবেন যে স্ট্রেস নাই। যখন স্ট্রেস না থাকে, দেখবেন যে অনেক কিছু সুন্দর মতো চলতেছে। আমাদের মেশিনটা হচ্ছে যে আল্লাহ পাক আমাদের ভিতরে একটা মেশিন বসাই দিচ্ছে, সেইটা যখন স্ট্রেস না থাকে সেটা খুব ভালো কাজ করে। আর স্ট্রেস কে দূর করতে পারে? একমাত্র নেচার, প্রকৃতি দূর করতে পারে। দেখেন ওই যে সমুদ্র, সামনে দেখেন সমুদ্র, সানসেট দেখেন, আমার গার্ডেনের কি কত গাছপালা, ওইখানে ফ্রুটস গার্ডেন, সব কিছু। আপনি যদি এখানে বসেন, আপনার কিসের স্ট্রেস যত কিছু থাকে না, দেখবেন যে ইউ উইল ফিল ডিফারেন্ট। মানে আপনার যে প্রবলেম থাকে, আপনাদের প্রবলেম নাই। কিসের জন্য? আমরা যখন প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম থাকি, যখন স্ট্রেস থাকে না, তখন হার্ট ফাংশন, লাং ফাংশন, ডাইজেশন, সব কিছু, ব্রেন ফাংশন, আমাদের সেক্সুয়াল পারফরমেন্স, সব কিছু অন্যভাবে কাজ করে। কিন্তু যদি আপনার অনেক কিছু থাকে, সব কিছু থাকে, কিন্তু সিচুয়েশান স্ট্রেসফুল, মানে আপনার প্রাকৃতিক পরিবেশ নাই, তখন দেখবেন যে আপনার সব কিছুই, ডাইজেস্ট থেকে আরম্ভ করে, নার্ভাস সিস্টেম থেকে আরম্ভ করে, সেক্সুয়াল পারফরমেন্স থেকে আরম্ভ করে, দেখবেন সব কিছু মানে ইমব্যালেন্স, ঠিক মতো কাজ করতেছে না। এই যে ইমব্যালেন্স, আমাদের মেডিকেল সায়েন্সের ক্ষমতা নাই এই ইমব্যালেন্স দূর করা। ইমব্যালেন্স একমাত্র দূর করতে পারে এই প্রকৃতি। এই দেখেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর বাতাস, সমুদ্রের বাতাস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টেম্পারেচার। এখন টেম্পারেচার হচ্ছে এমন সুন্দর টেম্পারেচার, এখানে মানে সন্ধ্যার সময় টেম্পারেচার থাকে 18, 20, ম্যাক্সিমাম 22। ফ্যান্টাস্টিক টেম্পারেচার, বাতাস, টেম্পারেচার, পরিবেশ, বুঝছেন? এর মধ্যে কি স্ট্রেস থাকতে পারে বলেন? আর স্ট্রেস মানে কি? একটা হরমোন, স্ট্রেস হরমোন মানে কর্টিজল। মানে একটা কর্টিজল যদি বেড়ে যায়, একটা হরমোন বেড়ে যায়, আরেকগুলো কমে যাবে, আরেকটা বেড়ে যাবে, আরেকটা কমে যাবে, এটাকে বলা হয় হরমোনাল ইমব্যালেন্স। আর হরমোনাল ইমব্যালেন্স মানে আপনার শরীরের সমস্ত ফাংশন, বুঝছেন, ঠিক মতো হবে না। এই জন্য বলি যে স্ট্রেস কমান, স্ট্রেস ম্যানেজ করুন। কীভাবে? আমার বইতে অনেক কিছু লেখা আছে যে কীভাবে স্ট্রেস ম্যানেজ করতে হয়। আমি সবসময় বলি, একটু বাইরে চলে যান, সময় করে একটু মানে প্রকৃতির সাথে থাকেন। ফরেস্ট বাথিং, আমি বলি ফরেস্ট বাথিং। এই যে আমি এখন ফরেস্ট বাথিংয়ে আছি, মানে কি বলবো, যে আপনার এই যে ন্যাচারাল, মানে বাতাস, ন্যাচারাল লাইট, দেখেন লাইট, ন্যাচারাল লাইট, এবং প্রচুর অক্সিজেন। এবং এইখানে যদি আপনার একটু মানে ফিজিক্যালি আপনি শুধু ঘুরবেন, হাঁটবেন, দ্যাটস দ্য রিয়েল লাইফ। ফিজিক্যাল মুভমেন্ট, আমাদের ফ্রেশ এয়ার, আমাদের ন্যাচারাল সানলাইট এবং ন্যাচারাল খাবার, এইটাকে আমি বলি ফুল লাইফ। এই জন্য বলি, যার যতটুকু সম্ভব আপনারা একটু বাইরে চলে যান। ঘরে আর্টিফিশিয়াল লাইটে থাকবেন না, যতক্ষণ থাকার দরকার মনে করেন থাকেন, কিন্তু একটু সময় করে বের হন বাইরে, একটু কোথাও চলে যান। আমরা যত কিছু করি, যদি আমরা পরিবেশে না থাকি, ভালো পরিবেশে না থাকি, আমরা যদি স্ট্রেসে অলওয়েজ ডুবে থাকি এবং স্ট্রেস ম্যানেজ না করতে পারি, আমরা যত কিছুই করি আমরা সুস্থ হব না, এবং আমাদের যে লাইফ আল্লাহ পাক দিয়েছেন সেটা আমরা এনজয় করতে পারবো না। তো এই যে আমি দেখাচ্ছি যে আমার বাড়িতে, আমি এখানে আসছি সাইপ্রাসে, যে কিসের জন্য, বুঝছেন, যে এখানে ভালো ফিল করি, এখানে আসি, বুঝছেন, একটাই কারণ,
কারণ এইখানে আমি সম্পূর্ণভাবে প্রকৃতির সাথে থাকি। আমি শুধু ঘুমানোর সময় বাড়িতে ঢুকি, মানে বাসায় ঢুকি, বেডরুমে ঢুকি, ঘুমাই। বাকি সমস্ত সময় সি বিচ, গার্ডেনিং, সানলাইট, বাইরে দেখেন এখানে আমি সবসময় বসে থাকি। ওইখানে সুইমিং পুল অলওয়েজ, বুঝছেন, ওইখানে বসে থাকি। সকালে উঠে বুঝছেন আমার যে প্রোগ্রাম আছে আমি সানলাইটে করি। সকালে ঘুম থেকে উঠি, আমি লেবু, বেকিং সোডা বা এটা খেয়েই আমি হাঁটি, উঠছেন। এখানে দেখেন পাথর, ছোটো ছোটো পাথর, আকুপাংচার করি, বুঝছেন, মানে হাঁটি, সানলাইট, ন্যাচারাল সানলাইট, আকুপাংচার, মানে এভরিথিং। বিলিভ মি, আমার মনে হয় না যে আমার 62 years, আই ফিল রিয়েলি লাইক 25-28 years old. আমি চাই যে আপনারাও এই যে একটা এনার্জি লেভেল, এই যে একটা লাইফ, ইউ শুড এনজয়। কিসের আমি কোনো মেডিসিন খাই, কোনো টেস্টে যাই, কোনো ডাক্তার কাছে ন 13 বছর 14 বছর হবে যে নো মেডিসিন, নো ডক্টরস, নো অ্যাপয়েন্টমেন্ট, নাথিং। আই এম এনজয়িং মাই ইউথফুল লাইফ। আমি যাচ্ছি, আপনারাও এই লাইফটা এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।